Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين اتقوا الله. آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم وصدق ورسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب. একটি জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا
محمد وعلى آله مولانا ওরে বিয়াদবে রাসূল যারা তাদের নবী চিনবে না ঠিক কি না বিয়াদবে রাসূল যারা হবে হাসরের ময়দানে ওই বিয়াদবে রাসূলদের স্থান কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে ওরে বিয়াদবে রাসূল যারা তাদের নবী চিনবে না আশিক রাসূল হয়ে বেজারা নবীর কাঙ্গাল হয়ে বেজারা তাদের নবী বলবে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا إلا الله 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 حسبي ربه جل الله ما فيه قلبي غيد الله حسبه ربه جل الله ما فيه قلبي غيد الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার বাবাজিরা রে ও পর্দার আড়ালের মা বোনেরা আজকের এই দরবার শরীফ থেকে গো সিস্তিয়া দরবার শরীফের আজকের এই জান্নাতের বাগানে বসে বসে আমরা আমাদের মাবুদ মাওলার জিকির করে আল্লাহকে খুশি করতে চাই কি চাই না এ বন্ধু একটা জবান বন্ধ রাখবেন না সকলে অন্তর দিয়া জীবনের গুনাহ দিকে খেয়াল করিয়া আসেন আমরা আমার মাবুদ মাওলার জিকিরে মশগুল হয়ে যায় আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু পুরাই নাওয়া আমার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু পুরাই নাওয়া আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ নামে এত গো মধু আমার কইরাছে গোজাদু মুর্শিদ নামে এত গো মধু আমার কইরাছে গোজাদু আল্লাহ 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 পরানন্দ রিয়া টানে সহে না আমার মনে খাইলে মৌদ পরাই না আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি জনতা, জুলাইপাড়া খানকায়ে চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে আতাই রাসূল হিন্দুল ওলি সুলতানুল আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি এর 50তম বার্ষিক পবিত্র উরুস মুবারকের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আজকের মাহফিলে যিনি পরিচালনায় জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব, বর্তমান যিনি এই দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা আব্দুর রহমান দরবেশ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সকলে বলুন মারহাবা। উপস্থিত রয়েছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আজকের এই দরবার শরীফের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরিদান বাবাজিরা, মা বোনেরা, সকলের খেদমতে আমি খাজা মোহাম্মদ আশিকুর রহমান আশিকির পক্ষ থেকে ছোট্ট একটি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা আমার, আমাকে পিসা হুজুরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পীর মুর্শিদ সম্বন্ধে আলোচনা করার, সকলে বলুন মারহাবা। আজকে আমাদের সমাজে একটি শব্দ এক শ্রেণীর লোক বলে, তোমরা পীরের কাছে যাও, বায়াতে রাসূল গ্রহণ করো। আরেক শ্রেণীর লোকে বলে যাইও না, পীর বলে কোনো শব্দ না, এগুলো শিরিক। কথা কোন ঠিক কিনা? এখন আমরা জানবো আসলে কি পীর মুরিদি জায়েজ নাকি না জায়েজ, জানা দরকার আছে কিনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর লোক টাকা পয়সা খেয়ে টিভি পর্দা দখল করে করে টিভির সামনে বসে বসে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে। কতক্ষণ ঠিক কিনা? আমি এদেরকে সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যাও। এই বিয়াদবি রাসূলেরা, এই বিয়াদবি ওলিরা, এরা এক বিয়াদবকে প্রশ্ন করা হয়েছে, আপনি বলুন আল্লাহর নবীর পিতা মাতা কি মুসলমান ছিলেন নাকি কাফির ছিলেন? আপনাদের কাছে আমার একটা বিচার রইল, আজকে দরবারে আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরিদান বাবাজিরা, আপনারা বলুন আমার নবীজির পিতা মাতা মুসলমান নাকি কাফের? কোন সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে। এখন উনি প্রশ্ন করলেন, বলুন আমার নবীজির পিতা মাতা কাফের ছিলেন নাকি মুসলমান ছিলেন? এখন প্রশ্ন করতেছে আপনাদেরকে না, ওই
বিয়াদব মার্কা হুজুরকে প্রশ্ন করে, আপনি বলুন আমার নবীজির পিতামাতা বর্তমানে কোথায় আছেন, জান্নাতে নাকি জাহান্নামে? আপনারা বলুন কোথায় আছেন? দুঃখের বিষয় আজকে মুসলমান সমাজের কি হলো, এই বিয়াদব প্রশ্নের জবাব দিচ্ছে যে আমার নবীজির পিতামাতা তো কাফির ছিলেন, নাউজুবিল্লাহ। নবীজির পিতামাতা নাকি কাফির ছিলেন, আর বর্তমানে নাকি আমার নবীজির পিতামাতা জাহান্নামে রয়েছে, নাউজুবিল্লাহ। আমি এই বেয়াদবের কথাই বলতে চাই, তুমি যে মাথায় টুপি পরলা এটা আমার রাসূলের সুন্নাত, তোমার মুখে দাড়ি আমার রাসূলের সুন্নাত, তোমার মুখের তোমার শরীরের পাঞ্জাবি আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সুন্নাত তোমার গায়ে আছে বিদায় মানুষ তোমাকে সম্মান করে, মানুষ তোমাকে ইজ্জত করে, এই রাসূলের সম্মানে তোমাকে সম্মান করে, রাসূলের ইজ্জতে তোমাকে ইজ্জত করে। আজকে রাসূলের ইজ্জতে ইজ্জত পাইয়া বড় বড় রান খাইয়া রাসূলের বিরুদ্ধে কথা কও, নবীর পিতামাতা জাহান্নামী বলো, এই কথা তুমি কোথায় থেকে পাইলা? নাউজুবিল্লাহ কোন? এগুলো সমাজের মধ্যে চলছে, ঠিক কিনা কোন? আমার রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস শরীফে বলেছেন, তাতাফাররাকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতান। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী বলেছেন, সাহাবীরা আমার উম্মতের মধ্য থেকে, আমার উম্মতের মধ্যে একটি দুইটি দল নয়, এক নাগারে 73টা দলে আমার উম্মতগুলো বিভক্ত হয়ে যাবে, কিন্তু 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী হয়ে যাবে, আর একটি মাত্র দল জান্নাতি হয়ে যাবে। নবীর সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 73 দলের মধ্য থেকে 72 দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি, ও নবী গো জানতে চাই এই দলটার নাম কি, এই দলটার পরিচয় কি? আমার রাসূল বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যেই পথে পথিক ছিল, যেই আকীদায় বিশ্বাসী ছিল, যে রাস্তায় এরা চলেছেন, এদের আকীদা মতে যারা চলবে, এদের পথে পথিক যারা হবে, আমার মতের সাথে যাদের মত মিলবে, আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে, আমার সাহাবীদের রাস্তায় যারা চলবে, আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমি রাসূলকে ভালোবাসবে, এরাই হলো 73 দলের একদল জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে পীর মুর্শিদ নিয়ে আলোচনা করব। মারহাবা কোন? আসেন বাবাজিরা, আমার রাসূলের উপরে মনের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমরা আলোচনায় ঢুকে যাব। সকলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا مولانا। বন্ধুরা রে আমার, ও আমার নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, এবং আমার সত্যবাদী বান্দা যারা, সত্যবাদী বান্দাদের কাছে চলে যাও। এ বন্ধুরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করার জন্য এবং সত্যবাদী বান্দাদের কাছে যাওয়ার জন্য। সত্যবাদী বান্দা কারা? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে তাফসীর লিখতে যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর লিখতেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আমার নবী
বলেছেন, আমার নবী বলেছেন এই আয়াতের তাফসিরে। ও বন্ধুরা, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সাদিকিন দ্বারা সত্যবাদী বান্দাদেরকে বুঝাইছে। এই সত্যবাদী বান্দা হইল এই জমিনের ওলি আল্লাহ যারা হবেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে যাওয়ার কথা বলছে, ঠিক কিনা কোন? ওলি আল্লাহদের কাছে যাওয়া দরকার আছে কিনা? বাবাজিরা আমার, অনেক লোকেরা এই ওলিদেরকে বিশ্বাস করে না, মাজার জিয়ারতকে অপছন্দ করে, ঠিক কিনা কোন? আমি বলতে চাই, আমাদের সমাজে অনেকে বলে মাজার নাই, সৌদি আরবে কোনো মাজার নাই, সৌদি আরবে মাজার নাই, শুধু আমাকে বাংলাদেশেই মাজার, এরকম নাকি? কথাটা এরকম নয়। মাজার আছে, আদম আলাইহিস সালামের মাজার আছে, নবীদের মাজার রয়েছেন, সাহাবীদের মাজার রয়েছেন, হাসান বসরি, রাবিয়া বসরি, ওলিদের মাজার রয়েছেন, পীরদের মাজার রয়েছেন, হাসান হুসাইন, হযরত আলীর মাজার রয়েছেন। কিন্তু শুধু মাজার নাই ফেরাউন্নার, আবু জাহিল্লার, ঠিক কি না কর? নমরুদদার মাজার নাই, কিন্তু ওলি আল্লাহ নবী রাসূল যারা হবে সকলের জমিনে মাজার রয়েছেন, ঠিক কি না কর? এই মাজার মানে পবিত্র একটা স্থান, মাজার মানে জিয়ারতের স্থান। এই মাজারে যাবেন, জিয়ারত করবেন, কিন্তু এই মাজারে গান বাজনা চলে। এই মাজার বিভিন্ন ধরনের, এই দরবার শরীফে গান বাজনা আছে। এই দরবারে গান বাজনা নয়, এই দরবারে কুরআন তেলাওয়াত হয়, আল্লাহর নামে জিকির হয়, নবীর নামে জিকির হয়। এই জন্য এই দরবার আল্লাহর দরবার, এই দরবার নবীর দরবার, এই দরবার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দরবার, ঠিক কি না কও? কিন্তু বাবাজির আমার, সমাজে লক্ষ্য করলে দেখা যায় মাজারের নামে গান বাজনা, মদ জুয়া, নাচানাচি দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা তৈরি করেছে, ঠিক কি রকম? এই ব্যবসা জায়েজ না নাজায়েজ? কষ্ট লাগে। যারা ইসলামের নামে বরদান দিল, আল্লামা গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি, কেল্লাশ রাহমাতুল্লাহি আলাইহি, যারা ইসলামের জন্য জীবন দিল, এদের মাজারে বসে মদ জুয়া, গাঞ্জা, গান বাদ্য ইত্যাদি এই রকমের যত অলিশ খারাপ কাজ রয়েছেন, এই কাজগুলো করে করে মাজারকে অপবিত্র করতেছেন। আমি তাদেরকে বলতে চাই, যদি অপবিত্র করতে চাও ঘরে যাও, কিন্তু আল্লাহর ওলির মাজারে কেন, ঠিক কিনা কও? এই অবস্থাগুলো দেখে দেখে ৭২ ফেরকার লোকেরা বলতেছে, দেখো মাজারে কি হয়, তোমরা মাজারে যাও না। আসলে কি কথাটা এরকম? মাজার মানে কি গান বাজনার জায়গা? দরবার শরীফ মানে কি গান বাজনার আসর? এরকম নয়। কিন্তু দুঃখের বিষয়, এই ধরনের মাজারগুলাতে যারা সেক্রেটারি, সভাপতি, এরা চোর ডাকাত বদমাশ গুলারে সেক্রেটারি বানাইছে, চোর সভাপতি বানাইছে, যার কারণে এখানে কোনো হক্কানি লোক যায় কথা বলতে পারে না, ঠিক কিনা কয়? আমি ক্ষুধার্তভাবে আহ্বান করতে চাই, একদিন সবাইকে মরতে হবে, ঠিক কিনা কয়? জবাব আপনাকে দিতেই হবে। উনিদের মাজারের মধ্যে বিভিন্ন ধরনের অলিশ কাজ চলছে, এই কাজগুলো আমাদের বন্ধ করতে হবে। ক্ষমতা থাকলে হাত দেন, না হয় জবান দে, আর না হয়তো ঘৃণা করতে হবে, ঠিক কিনা কয়? এই ধরনের গান বাজনা হারাম, এই ধরনের গান বাজনা হারাম, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা রে, আমি আপনাদের সামনে পীর মুর্শিদের পরিচয় দিয়ে আলোচনার মধ্যে ঢুকতে চাই। পীর শব্দটা হলো একটা ফারসি শব্দ, পীর শব্দটা একটা ফারসি শব্দ। এই শব্দের অর্থ হইল মুরব্বি। এ বন্ধু, বেদে মারিফত বায়াদে খুদা কিতাবের মধ্যে আল্লামা ইসহাক সাহেব লিখতেছেন, ওই চরমুনাই হুজুর লিখতেছেন, চরমুনাই পীর সাহেব যারা আজকে চরমুনাইয়ের নামে পীর মুর্শিদ, পীর মুরিদ হারাম বলে, যারা আজকে এদের নামে চলাফেরা করে পীর মুরিদকে হারাম বলে, ওই চরমুনাইয়ের পীর সাহেব লিখে গেলেন, কিতাবের নাম বেদে মারিফত বায়াদে খুদা। এই কিতাবের মধ্যে লিখতেছেন, যার মুরব্বি নাই, যার পীর নাই, ওই ব্যক্তিটার পীর হইল শয়তান।
যার পীর নাই তার পীর শয়তান, ঠিক কিনা কোন? তাইলে বোঝা যায় পীরের দরবারে যাইতে হবে রে, একজন পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। বন্ধুরা বাবাজিরা রে, ও বন্ধু, আমার একদিন আমার নবীজির হাত মোবারকের উপরে হাত রাইখা সাহাবীরা যখন বায়াতে রাসূল গ্রহণ করতে শুরু করলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে কই নবীজি, যারা আপনার হাত মুবারকের উপরে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, ও নবী গো, তারা যেন আপনার কাছে মুরিদ হয় নাই, তারা যেন আপনার হাতের উপরে শুধু হাত রাখে নাই, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ করেছে। আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা রে, ও বন্ধু, পীর মুরিদিটা আজকে এই যুগের জন্য নতুন নয়, এই পীর মুরিদি অনেক পুরান কথা। এ বন্ধু, এই আমার বাবাজিরা রে, এখন তো নবীর যুগ নাই। আমার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর যুগ যখন বন্ধ হয়ে গেছে রে, বর্তমান জামানার মধ্যে নবীগণের ওয়ারিস, নবীদের ওয়ারিস হইল বর্তমান জামানার ওলি আল্লাহরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা রে, ও বন্ধু, একজন আল্লাহর ওলি যার নাম হইলেন মনসুর হেল্লাজ রহমাতুল্লাহি আলাইহি। এই মনসুর হেল্লাজের নাম আপনারা শুনছেন কিনা? মনসুর হেল্লাজ রহমাতুল্লাহি আলাইহি একদিন তার ভক্ত মুরিদানদেরকে লইয়া এই মনসুর হেল্লাজ রহমাতুল্লাহি আলাইহি সফরের মধ্যে চলে গেলেন। সফরে যাইতে যাইতে অনেক দূরে একটা গভীর জঙ্গলের মধ্যে গেলেন। ওই জঙ্গলের মধ্যে যখন আল্লাহর ওলি সহ তার মুরিদানদেরকে সহ লইয়া জঙ্গলের মধ্যে চলে যায়, ওই জঙ্গলের মধ্যে কোনো খাবার দাবার নাই। আল্লাহর ওলির মুরিদারা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি আপনারা যে এখানে এসেছেন, এ আল্লাহর ওলি, আমরা যে অনেক গভীর জঙ্গলের মধ্যে চলে আসলাম, আমাদের তো অনেক খিদা লাগছে গো হুজুর, আশপাশে কোনো খাবারের ব্যবস্থা নাই, এখন আমরা কোথায় থেকে খাবার খাইবো? ও আল্লাহর ওলি, আমাদের খিদা লাগছে গো, আমাদেরকে একটা খাবারের ব্যবস্থা কইরা দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদেরা রে, ও মুরিদেরা, এমন একটা জায়গার মধ্যে তোমাদের খিদা লাগছে, খাবার তুমি আমার কাছে চাও, আমি তোমার কেমন পীর মুর্শিদ হইলাম যদি এই গভীর জঙ্গলের মধ্যে তোমাদেরকে খাবার না দিতে পারি? আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদেরা রে, ও মুরিদেরা, তোমরা বলো তোমাদের কি খাইতে মনে চায়? আল্লাহর ওলির মুরিদারা চিন্তা করে, এইখানে কোনো দোকান নাই, এইখানে কোনো বাড়ি নাই, এইখানে কোনো বাজার নাই, আল্লাহর ওলির কাছে আমরা যাহা চাইব আমাদের পীর মুর্শিদ আমাদেরকে তাহা দিতে পারবে কিনা, এই বলে চিন্তা করে ওই মুরিদারা ডাক দিয়া কই, ও হুজুর, আপনার কাছে আমরা যাহা চাইব তাহা পাইবনি। আল্লাহর ওলি কই, তোমরা চাও না কি খাইতে তোমাদের মনে চায়? এবার মুরিদারা ডাক দিয়া কই, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আপনার কাছে আমরা চাই, আমাদের মনে চাইতেছে আমরা ওই গরুর কলিজা দিয়া এবং গরম রুটি দিয়া খাইতাম। ওরে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াহান আগে জানতাম না। ওরে অমৃত খায়াবার সে জালা, ওরে অমৃত
খায়া বারছে জালা বিশ্বের জালায় ভাল লাগে না জানলে গো দয়াল আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো দয়াল আর আসতাম না জানলে গো দয়াল আর আসতাম না মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি ডাক দিয়া কয় মুরিদেরা রে ও মুরিদেরা এমন একটা গভীর জঙ্গলের মধ্যে আশপাশে কোনো দোকান নাই আশপাশে কোনো বাজার নাই তোমরা যে আমার কাছে এমন একটা খাবার চাইলা চিন্তা কইরো না তোমরা সবাই বসে যাও কিন্তু আমি না বলা পর্যন্ত তোমরা দুইটা চক্ষু খুলবা না এবার আল্লাহর ওলির মুরিদেরা সবাই যখন কাতার বন্দী হয়ে বসে যায় আল্লাহর ওলি না বলা পর্যন্ত তারা চক্ষুটা খুলবে না আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ওলিরা এমন ক্ষমতা আসেনি তারা গরম রুটি আর কলিজা বাজি আইনা দিতে পারবে সম্ভব কিনা কলিজা বাজি যদি আল্লাহর ওলিরা আইনা না দিতে পারবে রে আমার আল্লাহ কি বলেন মান আরাদাদ দুনিয়া যেই ব্যক্তি আমার কাছে দুনিয়া চাইবে ওমান আরাদাল আখির ওমান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া আমি তার দুনিয়া দিয়া দিব আমার নবী বলেছেন আল্লাহর কাছে যেই ব্যক্তি ওমান আর ফালাহুদ ওমান আরাদাল আখিরাত যেই ব্যক্তি আল্লাহর কাছে আখিরাত চাইবে ফালাহুল আখির আমার আল্লাহ তাকে আখিরাত দিয়া দিবে কিন্তু যেই ব্যক্তি আমার আল্লাহর কাছে ওই মান আরাদাল মাওলা যেই ব্যক্তি আমার আল্লাহকে চাইবে আমার আল্লাহ বলেন ফালাহুল কুল আমি আল্লাহ সহ সবকিছু তার হয়ে যাইবে আমার বাবাদের আল্লাহর ওলিরা তো সাধারণ নয় আল্লাহর ওলিরা সাধারণ নয় আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহর সাথে সাথে তার চাওয়াকে পূরণ কইরা দেয় আল্লাহর ওলিরা আল্লাহর কাছে ভারী চাই না আল্লাহর কাছে নারী চাই না আল্লাহর কাছে ধন দৌলত কোনো কিছুই চাই না আল্লাহর কাছে শুধু আমার আল্লাহর সন্তুষ্টি চাই ঠিক কিনা বলো এ বন্ধু আল্লাহর ওলি তো মানুষ এমনি হয়ে যায় না আল্লাহর ওলিদের সমালোচনা করে অনেক ব্যক্তিরা আল্লাহর ওলি হয়ে দেখেন না রে কত কষ্ট রে বন্ধু এবার মনসুর হেল্লাস ডাক দিয়া কই মুরিদেরা রে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু চক্ষুটা খুলবা না এবার সবাই চক্ষু বন্ধ করে কাতার বন্দী হয়ে যখন সবাই বইসা রইলেন কিছুক্ষণ পরে আল্লাহর ওলির মুরিদেরা বলেন আমরা যখন চক্ষু বন্ধ করে বসে রইলাম এমন সময় আমাদের নাকের মধ্যে ওই গরম রুটি আর কলিজা বাজির গ্রান লাগতেছে এ আমার বন্ধুরা বাবারা এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই ও মুরিদেরা রে তোমরা চক্ষুটার বন্ধ রাখো না তোমাদের চক্ষুগুলা খোলো এবার যখন আল্লাহর ওলির কথা মতে আল্লাহর ওলির মুরিদেরা যখন চক্ষুটা খুললেন আল্লাহর ওলির মুরিদেরা কয় আমরা চক্ষুটা খুইলা দেখলাম আমাদের সকলের সামনে একটা করে প্লেট দেওয়া আছে ওই প্লেটের মধ্যে গরম রুটি দেওয়া আছে ওই গরম রুটি সহ ওই প্লেটের মধ্যে ওই কলিজা বুনা রয়া গেছে এবার কলিজা বুনা দিয়া যখন রুটি দিয়া গুলো খাইলেন খাওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কই মুরিদেরা রে ও মুরিদেরা তোমরা আমার কাছে আর কিছু চাও কিনা বলো আর কিছু তোমাদের খাইতে মনে চাই কিনা বলো এবার আল্লাহর ওলির মুরিদেরা ডাক দেয়া কই হুজুর ও হুজুর আরো কোনো কিছু চাইলে আমাদের কি দিবেন কিনা দিতে পারবেন কিনা আল্লাহর ওলি ডাক দিয়া কই মুরিদেরা রে ও মুরিদেরা কি চাইবা চাও না আমার কাছে যাহা চাইবা আমি তোমাকে তাহাই দিতে পারবো তোমাদের কাছে যাহা চাইবা তাহাই দিব এবার মুরিদেরা ডাক দিয়া কই ও হুজুর আপনার কাছে গরম রুটি চাইলাম
কলিজা বাজি চাইলাম খাওয়াইলেন। ও আল্লাহর ওলি গো, আপনার কাছে এই মুহূর্তে আমরা চাই আমাদেরকে আপনি বড় বড় খেজুর খাওয়াইতে হবে। পারবনি পারবনি। অনেক মুরব্বীরা কয় হায় রে শিরিক হয়ে যাইতেছে, শিরিক করতেছে, শিরিক ঠিক কিনা কর। এরা শুধু সবকিছুই শিরিক দেখে। কিরকম শিরিক জানেন? আপনারা কারা কারা রঙিন চশমা পড়ছেন? রঙিন চশমা পড়ছেন না অনেকে? আচ্ছা কোন তো দেখি, রঙিন চশমা যখন পরে দুনিয়াটা রঙিন দেখা যায়, দেখা যায়। আর আমি এদেরকে বলি যারা শুধু শিরিক, মাজারে যাওয়া শিরিক, নবীর রওজা মুবারক জিয়ারত করা শিরিক, নবীর দাঁড়ায় সালাম দেওয়া শিরিক, ওই শিরিক আর বেদাতের ফতোয়া যারা দেয় এরা হইলো কিরকম জানেননি? ওই যে রঙিন চশমা পড়ছে যে ব্যক্তি সারা জগৎকে শুধু রঙিন দেখে, আর এই ধরনের বিয়াদবি রাসূলেরা কি পড়ছে? ওই শিরিকের আর বেদাতের চশমা পড়ছে। এর লিগে যা দেখে তা ওই আর কাছে শিরিক আর বেদাত মনে হয়, ঠিক কিনা? এখন আল্লাহর ওলিদের কাছে চাওয়া জায়েজ আছে, সুবহানাল্লাহ কোন। কেমনে চাওয়া জায়েজ আছে? আমরা মায়ের কাছে চাই, বাবার কাছে চাই, উস্তাদের কাছে চাই, চাই কি না? আমরা চাই না? লেখাপড়া করতে গেলাম, সন্তান মায়ের কাছে চাই, আম্মু আমারে এমনটা দেন, আব্বু আমাকে এতটা টাকা দেন, ঠিক কিনা কোন? আব্বু আমারে এই জিনিসটা দেন, চাই কি চাই না? আচ্ছা কোন তো চাইলে বাবার কাছে যদি সন্তান চায় তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ হবে? জায়েজ হবে। কখন জায়েজ হবে, কখন না জায়েজ হবে জানেন? যদি ওই পিতাকে যদি সন্তান আল্লাহ মনে কইরা চায় যে আমার বাবা আমার আল্লাহ, আল্লাহ যদি মনে করে, কেউ কি আল্লাহ মনে করে পিতাকে? এখন আল্লাহ মনে করে যদি কেউ কোনো কিছু চায় তাহলে শিরিক হবে। আর যদি বাবাকে বাবাই মনে করে, আল্লাহ যদি না মনে করে তাহলে শিরিক হবে না। মারহাবা কর। এখন আমরা যদি আল্লাহর ওলির দরবারে যাই, পীরের কাছে যাই, কোনো কিছু চাইলে কি আল্লাহ মনে করে চাই নাকি পীর মনে করে চাই? তাইলে চাওয়া জায়েজ আছে, কিন্তু কোনো শিরিক বেদাত হবে না। সুবহানাল্লাহ। আরে আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা, বাপ ছেলের ব্যাপারে তোমরা নাক গলাইও না, ঠিক কিনা? আমরা পীরের বাবা বলিনি, ও এর বাবার কোনো শেষ নেই, যার মনটা হের ওই বাবাটা মারে জানে কই জনের কাছে বিয়া দিছে, যার সামনে দেখে হের ওই বাবা, পীরেরও বাবা কো, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা কোন তো একজন ইমানদারের পিতা কয়জন, বাবা কয়জন? আপনারা কি বলতে পারবেন নি? একজন মুসলমানের পিতা, একজন ইমানদারের পিতা 6 জন। কয়জন? 6 জন। যদি কোনো ব্যক্তি 7 জন বলে তার ঈমান থাকবে না, যদি কোনো ব্যক্তি 5 জন বলে তার ঈমান থাকবে না। এরা আমাদের কি কয়, মারে যে কয়জনের কাছে বিবাহ দিছে, জেরে দেখে এরই বাবা কয়। মুসলমানের পিতা নাকি শুধুমাত্র একজন, পিতা তো একজন, আবার কেউ তো 2 জন বলে। পিতা 2 জন আর একজন নয়, একজন ইমানদারের পিতা হলো 6 জন। মারহাবা কর। আরে আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা, বাপ ছেলের ব্যাপারে তোমরা না গলাইও না। ওরে বাবার পাগল হইয়া যাও, বাবার পাগল হইয়া যাও, টাকার কোনো অভাব নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহর ওলির এই দেশেতে মুনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালাও। সুবহানাল্লাহ। এখন মুসলমানের যে ইমানদারের পিতা যে 6 জন, এর পরিচয় কারা কারা, এই পিতাগুলোর নাম জানতে চাই কি চাই না? মারহাবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, মুসলমানের পিতা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন নয়, মুসলমানের পিতা হলো 6 জন। এই 6 জনের মধ্য থেকে আপনাদের কাছে আমি 6 জনের পরিচয় দিতে চাই রে বন্ধু। ও বন্ধু, আমরা জানতে চাই হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা? মা নাকি বোন কইবেন? আফা কইতে পারবেন নি? মা হাওয়া আলাইহিস সালাম, তে মায়ের আদম আলাইহিস সালাম কি স্বামী, স্বামী
মা হাওয়ার স্বামী না, আমাদের না পিতা, মা হাওয়ার স্বামী, আমাদের হলো আদি পিতা আবুল বাশার, তিনি হলেন সমস্ত মানুষের পিতা। আমাদের পিতা আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। বলেন কয়জন হইছে? আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? আদি পিতা। মা হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর স্ত্রীর নাম হইল মা হাওয়া আলাইহিস সালাম। মা আদি পিতা, আদি পিতার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম হলেন আমাদের মা, এবং হাওয়া আলাইহিস সালামের স্বামী আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। তাহলে বোঝা গেল একজন পিতা আমরা পাইলাম কয়জন? বাকি রয়েছে কয়জন? আসেন বন্ধুরা বাবাজিরা, দ্বিতীয় নম্বর পিতা হলো রে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী হলেন জাতি পিতা। কিসের পিতা? আমাদের মুসলমানের জাতির পিতা হলো, সমস্ত গোটা মুসলিম জাতির পিতা, মুসলিম উম্মার জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খবর পাইলাম কয়জন? এখন যদি কোনো ব্যক্তি এই দুইজনকে বাবা না বলে ভাই ডাকে, তাহলে ঈমান থাকবে? আদম ভাই কোন যাইব? ইব্রাহিম ভাই, ইব্রাহিম বাবা, আদম বাবা। এই দুইজনকে যদি কোনো ব্যক্তি ভাই বলে তার ঈমান থাকবে না, ঠিক কিনা কোন? এই দুইজনকে বাবা বলতে হবে। পাইলাম কয়জন? তিন নম্বরে আসেন দুইজন পিতার কথা পাইলাম। আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, আবুল বাশার সমস্ত মানুষের পিতা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হইলেন মুসলমানদের জাতির পিতা। যত মুসলিম উম্মাহ রয়েছেন, যত মুসলমান নবীর উম্মত রয়েছেন, আল্লাহর বান্দা বান্দি রয়েছেন, ওই সমস্ত মুসলমান বান্দা বান্দির জাতির পিতার নাম হইলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এ বন্ধু বাবাজিরা রে, তিন নম্বর পিতার নাম হইল আপনার আমার জন্মদাতা পিতা। জন্মদাতা পিতারে কি কইবেন? ভাই। তারে কি বলতে হবে? বাবা বলতে হবে। এখন বাবা পাইছি কয়জন? তিনজন বাবা পাইলাম। আর আমাদের রাসূল হইলেন সমস্ত রূহের জগতের রূহানি পিতা। সুবহানাল্লাহ কোন? আমার রাসূল রূহের পিতা। আমার রাসূল কিসের পিতা? সমস্ত রূহের রূহানি পিতা হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ জানে, মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। আমার রাসূলকে ভাই বলা যাবে? ভাই বললে ঈমান থাকবে। হ্যাঁ বন্ধু, এই আমার বাবাজিরা অনেকে আমার রাসূলকে ভাইও বলতে চায়, ঠিক কিনা কোন? নবীজিকে বড় ভাইয়ের মতো সম্মান করলেই চলে। নাউজুবিল্লাহ। আমার রাসূল হলেন সমস্ত রূহের রূহানি পিতা। কি পিতা? পিতা পাইলেন কয়জন? চারজন। এখন উস্তাদ, উস্তাদ চিনেননি? পীর উস্তাদ। পীর হলেন একজন উস্তাদ। পীর কাকে? পীর ও উস্তাদ। আমরা মুরিদ হই শিক্ষার জন্য, আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য, ঠিক কিনা বলে? এই পীর উস্তাদ এরাও হলেন একজন বাবার সমতুল্য। এদেরকেও আপনি পিতার সমতুল্য দেখতে হবে, ঠিক কিনা কোন? গেল কয়জন? এবার ৬ নম্বর পিতা। কারা কারা বিয়া করতেন হাত উঠান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখিনা তো একটু হাত উঠান না সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামান নামান হাত নামান। আচ্ছা কোন তো এখন যদি ও বাজান আপনি এটা ধরলাম, আপনি বিয়া করছেন কোন
কুড়িগড়, এখন কুড়িগড় বিয়ে করছেন, আগামীকাল কুড়িগড় বাজারে যাইবেন, যায়া 2 কেজি আঙ্গুর নেবেন, 2 কেজি আপেল নেবেন, 2 কেজি মালটা নেবেন, 5 কেজি মিষ্টি নেবেন, এইভাবে অনেক আয়োজন নিয়া একটা দামি গাড়ি নেবেন, নিয়ে যাইবেন, যায় বলবেন শ্বশুরের কাছে গিয়ে বলবেন, এগুলো লন ভাই কেমন আছেন? শ্বশুরের ভাই ডাউন দেব, পাগল ইসুত নাকি বানবো দেরা ঠিক নেই। শ্বশুরে যদি বাইক কি করবো, বানবো নি যেটা বানবো, মনে হয় জামাই পাগল হয়ে গেছে, ঠিক কিনা কোন? এত আয়োজন যে নিয়ে গেছেন কোনো দাম হইব? আর যদি এত আয়োজন নেন নাই, কোনো কিছুই নিলেন না, গিয়া বলেন আব্বা কেমন আছেন? কব হ্যাঁ বাবা ভালো আছে, তুমি কেমন আছো? ঠিক কিনা কোন? তাহলে বোঝা যায় শ্বশুরকে ভাই বলা যাবে না, শ্বশুরকে পিতা বলতে হবে, বাবা বলতে হবে, ঠিক কিনা কোন? মুসলমানের পিতা কয়জন? বুঝে আসেনি? ওরে আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে, সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কুরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কুরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনটনা, সুদ খাইলে কলবে আল্লাহ তাকে না। ওরে মাওলানা ঘুষ খাইলে কলবে আল্লাহ তাকে না, ঠিক কিনা কোন? ওরে মক্কা যদি আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত, হজ করিতে যারা যায়, ঠিক কিনা কোন? সুদ খাইয়া ঘুষ খাইয়া টাকা হইছে, এখন মক্কা মদিনায় হজ করার জন্য চইলা যায়, ঠিক কিনা কোন? মসজিদের সভাপতিও আবার সুদকুর ঘুষকুর গুলো আবার আমগো মসজিদের সভাপতি, ঠিক কিনা কোন? এই মসজিদে আমরা নামাজ পড়তে যাই, আর এই সুদকুর ঘুষকুর পরের টাকা মাইরা, সুদ খাইয়া ঘুষ খাইয়া এখন টাকা হইছে, মক্কা মদিনায় হজ করার জন্য চইলা যায়, ঠিক কিনা কোন? ওরে মক্কা যদি খোদা পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরা নাই আসিত, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার ডিমান্ডে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার ডিমান্ডে, কেউ যায় দেশ ভ্রমণে। ওরে দুনিয়া যায় দলের টানে, আনি তো সোনা দানা, সুদ খাইলে কলবে আল্লাহ তাকে না। ওরে মাওলানা ঘুষ খাইলে কলবে আল্লাহ তাকে না, ঠিক কিনা কোন? মুসলমানের পিতা 6 জন পাইছি, কয়জন? এই 6 জনকে পিতা বলে ডাকতে হবে। যদি কোনো ব্যক্তি এই 6 জনকে ভাই বলে, ঈমান থাকে না। 6 জনকে ভাই বলা কি কুফরি? কুফরি করলে ঈমান থাকে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুরিদদেরকে ডাক দিয়া কই, ও মুরিদেরা রে, তোমরা আমার কাছে কি চাও বলো, আজকে যাহা চাইবা আমি তোমাদেরকে দাহাই দিব। আল্লাহর ওলির মুরিদারা ডাক দিয়া কই, আল্লাহর ওলি, ও হো আল্লাহর ওলি, আপনার কাছে আমরা যাহা চাইবো আপনি তাহা দিবেন। ও হুজুর, আজকে আপনার কাছে আমরা চাই বড় বড় খুরমা খেজুর আমাদেরকে খাওয়াইতে হবে। কারণ ওই আল্লাহর ওলির মুরিদারা লক্ষ্য করলো এই গভীর জঙ্গলের মধ্যে কত রকমের গাছ রয়েছেন, কিন্তু এইখানে তো কোনো খেজুর গাছ নাই। খেজুর গাছ যদি না থাকবে তাহলে কোথায় থেকে আল্লাহর ওলি খেজুর খাওয়াবেন? এই ধরনের চিন্তা ভাবনা কইরা আল্লাহর ওলির মুরিদেরা আল্লাহর ওলির কাছে খেজুর চাইলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদেরা রে, ও মুরিদেরা, এই বাগানের মধ্যে কোনো খেজুর গাছ নাই, তোমরা যে আমার কাছে খেজুর চাইলা, তোমাদেরকে আমি কোথায় থেকে খেজুর দিব জানো নে? যাও যাও, এই যে গাছটা দেখতেছো, এই গাছটার মধ্যে তোমরা জাকুনি দাও। আল্লাহর ওলির মুরিদারা ডাক দিয়া কই, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, এইটা তো কোনো খেজুর গাছ না, এইটা একটা কাঠ গাছ। এই কাঠ গাছের মধ্যে জাকুনি দিলে কি খেজুর পড়বে নাকি? আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদেরা রে, ও মুরিদেরা, যাও যাও, আমি তোমাদেরকে হুকুম দিলাম, এই কাঠ গাছের মধ্যে তোমরা যায়া জাকুনি মারো। আল্লাহর ওলির মুরিদেরা
আল্লাহর ওলির হুকুমে যাইয়া ওই কাঠ গাছের মধ্যে জাকুনি দিতেছে, কিন্তু এমন ভাবে জাকুনি দেওয়া শুরু করলো, কিন্তু কোনোভাবে এই গাছ থেকে খেজুর পড়ে না। আল্লাহর ওলির মুরিদেরা কয়, আমাদের পীর সাহেব কি হুকুম দিল, এই কাঠ গাছের মধ্যে জাকুনি দিতাম, কিন্তু এমন ভাবে কাঠ গাছের মধ্যে জাকুনি দিতেছে, কিন্তু কোনোভাবেই তো এর থেকে খেজুর পড়তেছে না, কেমন হুকুম আমাদেরকে দিল? এবার আল্লাহর ওলির মুরিদেরা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমাদেরকে আপনি কি হুকুম দিলেন? এই কাঠ গাছের মধ্যে জাকুনি দিতাম, এই কাঠ গাছের মধ্যে জাকুনি দিলাম, খেজুর তো পড়ে না। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মুরিদেরা গো, ও মুরিদেরা তোমরা আমার কাছে আসো। আল্লাহর ওলির মুরিদেরা যখন তার কাছে আসলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও মুরিদেরা রে, তোমরা আমার শরীরের মধ্যে ধরো। আল্লাহর ওলির শরীরের মধ্যে যখন ধরলেন, আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও মুরিদেরা তোমরা আমার শরীরের মধ্যে একটা জাকুনি মারো। আল্লাহর ওলির মুরিদেরা কই, হুজুর কাঠ গাছের মধ্যে জাকুনি দিলাম, কাঠ গাছ থেকে তো খেজুর পড়ে নাই, আপনি একটা মানুষ, আপনার মধ্যে জাকুনি দিলে কেমনে খেজুর পড়ব? আল্লাহর ওলির মুরিদেরা কই, হুজুর এইটা কেমন কথা? আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও মুরিদেরা রে, চোখটা বন্ধ কইরা আমারে তোমরা জাকুনি দাও। এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর ওলির জাকুনি দিতে শুরু করলো রে, এবার চোখটা খোলার জন্য আল্লাহর ওলি হুকুম দিলেন, আর জাকুনি দিও না, তোমরা এবার চোখটা খুলো। এবার যখন আল্লাহর ওলির মুরিদেরা জাকুনি দেওয়ার পর চোখটা খুললেন, চোখটা খুইলা দেখে হাজার হাজার খেজুর পয়রা রয়েছে। মুর্শিদে বিকাচা তোমারি প্রেমাগুনে আমায় পুরি করো সাই, মুর্শিদ বিকাচা তোমারি প্রেমাগুনে আমায় পুরি করো সাই। আল্লাহ 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 আল্লাহ। আমি যে তোর প্রেমের মোরা, আমি যে তোর প্রেমের মোরা, সাইয়া দেখ না এক নজর রাদি হইলে আমি তোর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও গো প্রাণের মুর্শিদ ও পহরাদি হইলে আমি তোর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ ও পহরাদি হইলে আমি তোর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই একটু আগে বসে যান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর ওলি মনসুর হেল্লাজ রহমাতুল্লাহি আলাইহিম এবার যখন আল্লাহর ওলি তাদেরকে ডাক দিয়া কই, ও মুরিদেরা রে, তোমরা সবাই চলো, আমরা এই সফর থেকে চলে যাব যার যার বাড়িতে। আল্লাহর ওলি যখন বাড়ির মধ্যে চলে আসলেন, আল্লাহর ওলি মনসুর হেল্লাজ রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আইসা দেখেন এই বাড়ির মধ্যে রাত্রে বেলা আসলেন, কিন্তু একদিন দুই দিন তিন দিন চলে যায়। রাত্র যখন এশারের নামাজের পর হয়, আল্লাহর ওলির একটা বোন রয়েছেন, এই বোনটা এশারের নামাজের পর ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহর ওলি মনসুর হেল্লাজ
রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে রে আমার এই উপযুক্ত বোনটা এশারের নামাজের পর ঘর থেকে কোথায় যেন চলে যায়, আমি তাকে পাহারা দিতে হবে, কোথায় যাই আমি একটু দেখতে হবে। পরের দিন যখন এশারের নামাজের পরে আল্লাহর ওলির বোনটা যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি ওই বোনের পিছনে পিছনে যাইতে শুরু করলেন। আল্লাহর ওলি যখন পিছনে পিছনে যায়, আল্লাহর ওলির বোন সামনে দিকে যায়, যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে চলে যায়। আল্লাহর ওলি ওই বোনের পিছনে দাঁড়ায় রইলেন। বোনটা যখন একটা মরুভূমির মধ্যে যায় দাঁড়াইলেন, মরুভূমির মধ্যে যাইয়া এই বোনটা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন রে। আল্লাহর ওলির বোনটা যখন 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর ওলির বোনটা নামাজ পড়া আল্লাহর কাছে 2 হাত তুলে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি পিছন দিক দিয়া তাকায়া দেখে রে এই বোনটা তো কোনো খারাপ কাজ করে না। এই বোনটা এসে নামাজ পড়লো, নামাজ শেষ করে দোয়া করলো। আল্লাহর ওলির বোনটা যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, এবার আল্লাহর ওলি কয় আমি দেখলাম দোয়া করতেছে, এমন সময় হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে উপর থেকে 2টা শরবতের গ্লাস আমার বোনের হাতের মধ্যে চলে আইছে। প্রেমের বিশ্বে দোষে গো যাহারে কি করিবে যাই তার গবিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, বিশ্বে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো। সুবহানাল্লাহ। এই প্রেম কি ছেলে আর মেয়ের প্রেম নাকি? আল্লাহর সাথে প্রেম চলে কিনা? নবীর সাথে চলে কিনা? পীর মুর্শিদের সাথে চলে কিনা? ওরে মুর্শিদ প্রেমে মনে মোহ যায়া পাইবি তুমি আল্লাহ তাআলা গো। সুবহানাল্লাহ। কোন এ আমার বন্ধুরা বাবাজিরা রে, আল্লাহর ওলির বোনটা যখন নামাজ শেষ করে দোয়া করলেন, এই হাত যখন আল্লাহ দরবারে উঠাইলেন, 2 হাতের মধ্যে 2টা শরবতের গ্লাস চলে আসলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই মনেরে আর থামাইতে পারলাম না, এই বোনের পিছনে পিছনে আসলাম বন্নি কোনো খারাপ কাজ করে দেখার জন্য, কিন্তু আয়েশা দেখলাম কোনো খারাপ কাজ করে না। আমার বোনটা অনেক মহৎ ভালো কাজ করতেছে। এই বোনের কাছে যে শরবতের গ্লাস গুলো আসলো রে, এই শরবতের গ্লাস আমাকেও পান করতে হবে। তাড়াতাড়ি করে বোনের কাছে চলে যায়। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি এই বোনের কাছে যখন চইলা গেছে রে, ওই বোনের কাছে ডাক দিয়া কই ও বোন, তোমার কাছে যে 2টা শরবতের গ্লাস এসেছে, তুমি আমার একটা গ্লাস শরবত দিবারি পান করার জন্য। আল্লাহর ওলির বোন দাগে দিয়া কই ভাই তুমি এইখানে কেমন করে আসলা? আল্লাহর ওলি কই ও বোন রে বোন, তুমি এশারের নামাজ হলে কোথায় চলে যাও? কোনো ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো? এই জন্য পাহারা দেখার জন্য তোমার পিছনে পিছনে আসলাম। আয়েশা দেখলাম তুমি কোনো খারাপ কাজ করো না, আয়েশা দেখি তুমি অনেক বড় মহৎ ভালো কাজ করতেছো। এ বোন, তোমার কাছে আমি জানতে চাই, তুমি এই 2 গ্লাস শরবত একা পান কইরো না, তুমি আমার একটা গ্লাস শরবত দিয়া দাও। এবার আল্লাহর ওলির বোন ডাকে দিয়া কয় ভাই রে ও ভাই, একটা গ্লাস শরবত যদি তুমি পান করো রে ও ভাই, তুমি কিন্তু সহ্য করতে পারবা না। তুমি এই 1 গ্লাস শরবত তুমি পান করো না, এই শরবত তুমি পান করিও না, তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর ওলি মনসুর আল্লাহ ডাকে দিয়ে কই ও বোন রে বোন, তুমি কেমনে সহ্য করে থাকো, আমি কেন পারবো না? বোন ডাক দিয়া কই ভাই আমি সহ্য করতে পারি, তুমি পারবা না, তুমি এক গ্লাস শরবত তুমি পান করিও না। এবার মনসুর আল্লাহ রহমত
রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই বোন রে বোন, আমি যদি সহ্য না করতে পারি তাহলে কি হবে বলো? কয়া বাইরে ভাই, এক গ্লাস শরবত যদি তুমি পান করবা তাহলে তুমি কোনো কিছুই সহ্য করতে পারবা না। শরীয়তে তোমাকে মানুষ নিন্দা জানাবে, শরীয়তে তোমাকে অনেক গালাগালি করবে, শরীয়তে তোমার অনেক বিচার হবে, তুমি এক গ্লাস শরবত পান করিও না। আল্লাহর ওলি ডাক দিয়া কই বোন রে বোন, ও বোন, শরীয়তে আমাকে মানুষ গালি দেখো সুবিধা নাই, কে কি বললো সুবিধা নাই, আমি আমার আল্লাহকে পেতে চাই। আল্লাহ 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 হাক লা ইলাহা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার নবীর উম্মতেরা রে, ও আশিকে রাসূল ভাই বাবারা, আজকের এই দরবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এই চিশতিয়া দরবার শরীফের মুরিদান আশিকান জাকিরান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ ওলি কই তুমি আমার একটা গ্লাস শরবত দিয়া দাও। আমাকে কে কি বললো আমার দেখার বিষয় না। এবার বোন যখন কোনোভাবে ভাইকে থামাইতে পারে নাই রে বন্ধু, এবার যখন একটা গ্লাস শরবত পান করলো, এক গ্লাস শরবত প্রাণ যেই মাত্র করলো, আল্লাহর ওলি মনসুর হেল্লাজ রহমাতুল্লাহি আলাইহি এখন সে অন্যরকম হয়ে গেল। আল্লাহর ওলি সামনের দিকে তাকাই রে, আল্লাহর ওলি ডাইনে বামে পিছনে উপরে নিচে সর্বদিকে তাকায়া আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন। এবার যখন সামনের দিকে তাকায় আল্লাহর জিকির করে, আল্লাহর ওলি পিছন দিকে তাকায় আল্লাহর জিকির করে, ডাইনে তাকায় আল্লাহু জিকির করে, বামে তাকায় আল্লাহু জিকির করে। এবার যখন উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকায় আল্লাহু জিকির করে, নিচের দিকে তাকায় আল্লাহু জিকির করে। আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বদিকে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহু আল্লাহু জিকির যখন করতে লাগলো রে, আল্লাহু আল্লাহু জিকির কইরা যেই মাত্র সব দিকে তাকাইয়া আল্লাহু আল্লাহু জিকির করলো, এবার সে নিজের দিকে তাকায়, নিজের দিকে তাকায়া আল্লাহু আল্লাহু জিকির করে না। ওই মনসুর হেল্লাজ নিজের দিকে তাকায়া আনাল হক বলতে শুরু করলো। আল্লাহু আকবার। ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া থাকলে তুমি মানুষেতে ওরে মেরাজে যাই কেন নবী, ওরে নবীর মাঝে থাকলে তুমি দিদার হইল কার শনি। আল্লাহ কই খলাকাল্লাহু আদম আলা সূরতি, আমি আমার নিজের সুরতে আদমকে বানাইছি। আল্লাহ গো, তুমি যদি আমাদের মাঝে থাকো তাইলে নবী তোমাকে দেখার জন্য কেন মেরাজে গেল? সুবহানাল্লাহ। থাকলে তুমি মানুষেতে মেরাজে যাই কেন নবী, ওরে নবীর মাঝে থাকলে তুমি দিদার হইল কার শনি। আবার আদম সুরত করছো দাবি, আবার আদম সুরত করছো দাবি, তাও দেখি দুধ হিয়ার গাই। আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম
গেলাম বিষন্দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়। আমি সংসারেরও চাপে পড়ে হালাল হারাম কত খাই, দয়াল আমার মাঝে থাকলে তুমিও কি খাইছো তাই? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মাঝে আছে কিনা? আপনাদের মাঝে আসেনি? দূরের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আقربু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি সমস্ত মানুষের শাহরগের চাইতে আরো নিকটে বসবাস করি। ওরে থাকলে তুমি মানুষেতে মেরাজে যাই কেন নবী, নবীর মাঝে থাকলে তুমি দিদার হইল কার শনি। আবার আদম সুরত করছো দাবি, আদম সুরত করছো দাবি, তাও দেখি দুনিয়ার গাই। আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়। আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমার মাঝে থাকলে তুমিও কি খাইছো তাই? আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমার মাঝে থাকলে তুমিও কি খাইছো তাই? ই মাওলা আমি যদি দুজকে যাই, আমি যদি দুজকে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম বিষন্দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া কইরা গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার কি কই? আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ করুন না। আল্লাহর ওলি বলকো সর্বনাশ হইছে। এক গ্লাস শরবত কইলাম পান না করতে, পান করলে অসুবিধা হইব, কিন্তু এখন প্রাণ কইরা তো এমন অসুবিধা, নিজেরে ক্ষুধা দাবি করতে শুরু করছে। এখন যদি কোনো ব্যক্তি কয় যে আমি খোদা, তাইলে কি তারে মার দিবেন নাকি খোদা মনে করবেন? ওই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করছে। ফেরাউন কি বলছে নিজেকে? আমি খোদা, আমাকে আল্লাহ মানো। আল্লাহ যে মানতে বলছে, ফেরাউন কি মানুষ, অনেক মানুষে আল্লাহ মানছে, অনেকে মানে নাই। এখন এই ফেরাউন কি আসলে আল্লাহ নাকি জাহান্নামী? মনসুর হেল্লাজ নিজেকে আল্লাহ বলছে। এই মনসুর হেল্লাজের আল্লাহ বলার মধ্যে, ফেরাউনের আল্লাহ বলার মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য। সুবহানাল্লাহ। কেমন পার্থক্যটা জানেন? আপনাদের এলাকায় মানুষকে জিনে ধরেন, দেখছেন নি কখনো জিনে ধরতে? আচ্ছা বলুন তো দেখি, আজকের মাহফিলের সভাপতি সাহেব যদি জিনে ধরে, এখন কথা বলবো কে? সভাপতির মুখ দিয়ে কে কথা বলে? জিনে কথা বলে। দেখতেছেন সভাপতি, চেহারা নমুনা সবকিছুই সভাপতি, জবানও সভাপতি, কিন্তু কথা বলতেছে জিন। এই জিনেরে দেখা যায়? দেখা যায় না। আপনাদের এলাকার মধ্যে জিনে ধরছে এমন বাপ ধরেনি, পাগলের বেশ আছে। একটা বেশের পাগল আর একটা হইলো সত্যিকারের পাগল, ঠিক কিনা কোন? এই ফেরাউন না ছিলেন, ফেরাউন না কি ছিলেন? বেশের পাগল, বেশে খোদা দাবি করছে নিজের জন্য। এই ফেরাউন না খোদা দাবির মধ্যে কি রয়েছেন? তোমরা আমাকে খোদা মনে করো, আমি তোমাদের খোদা, আর কেউ নাই। এই ফেরাউনের উদ্দেশ্য ছিল এটা। আর মনসুর আল্লাহ যে খোদা বলতো, এর উদ্দেশ্য ছিল আমি খোদা নই, আমি খোদার গোলাম। সুবহানাল্লাহ। এখন জিনে ধরলে যেমন করে সভাপতির জবান দিয়া জিনে কথা বলে, জিনেরে দেখা যায় না, তেমনি ভাবে আল্লাহ বলেন
ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আমি আল্লাহর এমন কিছু বান্দা রয়েছেন, এই বান্দাগুলোর হাত এই সাধারণ হাত নয়, এই হাত আমি আল্লাহর কুদরতি হাত। তার পা সাধারণ পা নয়, এই পা আমি আল্লাহর কুদরতি পা। তার জবান সাধারণ জবান নয়, এই জবান আমি আল্লাহর কুদরতি জবান। এই জবান দিয়া সে কথা বলে না, এই জবান দিয়ে আমি আল্লাহ কথা বলি। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর হাত মুবারকের উপরে হাত রাখা সাহাবীরা বায়াতে রাসূল গ্রহণ করছে। আল্লাহ কই নবী গো, এই হাত আপনার হাত নয়, এই হাত আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। এই হাতের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। এখন কিছু সংখ্যক বাবাত্তর ফেরকার লোকেরা মৌলবীরা বলবো, বাপরি বাবা কত বড় শিরকি কথা, ঠিক কিনা কোন বলে কিনা? শরীয়তের মাওলানা শুধু শরীয়ত নিয়ে রয়েছে। এরা তো বালকেরা শরীয়ত মানতে পারে না, পালন করতে পারে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা তরিকা একজনের ভিতরে থাকতে হবে, তাহলে সে হলো হক্কানি আলেম, হক্কানি পীর। সুবহানাল্লাহ। এখন মারিফত মানে কি? আজকে সমাজের মধ্যে মারিফত নিয়ে অনেক বিভ্রান্ত চলছে, ঠিক কিনা কর? কেমন বিভ্রান্ত জানেননি? বলবো অনেকে আমরা তো মারিফত করি, অথচ সে নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ করে, রোজা রাখে না, প্রস্রাব করে পানি হলো না, ঢিলা কলব নাই, 40 দিনে একদিন গোসল দেয় না, আসেনি, বেপরদা থাকে, নাপাক অবস্থায় থাকে, ওযু সারা থাকে, এরা বলে মারিফত করে। আরেকটা মারিফত চলছে, আরেকটা মারিফত চলছে। ওই মারিফতটা হইল সমাজের মধ্যে কুকর্ম নামে মারিফত চলছে, ঠিক কিনা কর? নারী পুরুষ অবৈধ মেলামেশা করে, এটারে বলে মারিফত। নাউজুবিল্লাহ কর। আশিক মাসুদ, নাউজুবিল্লাহ কর। নারী পুরুষ 14 জন পুরুষ ব্যতীত একজন নারী 15 জন ব্যক্তির সামনে দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা কর? আজকে বিয়াদবি চলছে। মারিফত মানে কুকর্ম নয়, নাচানাচি নয়, গান বাজনা নয়, গাঞ্জা খাওয়া নয়, মদ খাওয়া নয়। মারিফত মানে আল্লাহর পরিচয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মারিফত কাকে বলে? আল্লাহর পরিচয় যে ব্যক্তি পাইছে, ওই ব্যক্তি মারিফতের উলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় আল্লাহর পরিচয় আর কোথায় কুকর্ম, গান বাদ্য, খারাপ কাজ। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। বাবাজিরা আমার রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানায় ঈমানটা রাখতে তো কঠিন হবে, আগুনের আংরা রাখতে যতটা কঠিন হবে, এর চাইতে কোটি গুণ বেশি কঠিন হবে মানুষের ঈমানটা রাখতে যাইয়া। আমার মন বলে এই জামানা আমাদের কাছে চলে এসেছে, ঠিক কিনা কর? বন্ধুরা আমার, মনসুর হেল্লাজের বোন ডাকে দিয়া কয়, বাইরে বাই তুমি কি শুরু করলা? তোমাকে বলছিলাম এই শরবত তুমি পান করিও না, কিন্তু এই শরবত পান করে তুমি এখন নিজেকে আল্লাহ আল্লাহ বলতে শুরু করো, তার কারণ কি? এবার মনসুর হেল্লাজ ডাকে দিয়া কয়, বোন রে বোন, ও বোন, আমি যখন এক গ্লাস শরবত পান করলাম, আমি সামনে তাকাইলে দেখি আমার আল্লাহকে, আমি বামে তাকাইলে দেখি আল্লাহকে, ডাইনে তাকাইলে দেখি আল্লাহকে, পিছনে তাকাইলে দেখি আল্লাহকে, উপরে তাকাইলে দেখি আল্লাহকে, নিচে তাকাইলে দেখি আল্লাহকে। এ বোন রে বোন, ও বোন, সর্বদিকে তাকাইলে শুধু আমি আমার আল্লাহকে দেখি। আর একবার যখন আমি তাকাই কোনো কিছুই দেখি না। আমি যখন আমার নিজের শরীরের দিকে তাকাইলাম,
আমি তাকায়া দেখি প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার আল্লাহকে দেখা যায়। ও তোমার বাঙ্গা বেড়া ওরে রিপুয়া কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। ও তোমার বাঙ্গা বেড়া ওরে রিপুয়া কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। আমাদের মধ্যে যে রিপুগুলো আছে এই রিপুগুলো কি দমন করতে হইব, ঠিক কিনা কোন? উলিদের বিরুদ্ধে কথা বলো মৌলবী, এখনো তো তুমি টাকার লোভ ছাড়তে পারো নাই, সুদের গরো খাওয়া ছাড়তে পারো নাই, ঠিক কিনা কোন? এই ধরনের মৌলবীরা করে কিনা ফতোয়া দেন উলিদের বিরুদ্ধে। আল্লাহর উলি হওয়া কি এতই সহজ? ক্ষমতার লাগে ফাড়াফাড়ি করে, ঠিক কিনা কোন? মাঠে ময়দানে মিছিল করে রাজপথে নামে গেছেন ক্ষমতার জন্য। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন যুদ্ধ করে এই দেশে ইসলাম প্রচার করার জন্য চলে এসেছেন, ওই দিকে যখন গুরু গোবিন্দ রাজার যখন পরাজয় হয়ে গেলেন, আল্লাহর ওলির কাছে প্রস্তাব নিয়ে গেলেন, হুজুর এই সিলেট শহরের মধ্যে সিংহাসন তো খালি, কোন রাজা নাই, আপনি যদি দয়া করে এই সিংহাসনের মধ্যে উঠতেন, আপনি যদি এই দেশটাকে চালাতেন আরো অনেক ভালো হতো। নিচে ক্ষমতার লোভ ছিল, চেয়ারের লোভ ছিল, ছিল না। আল্লাহ ওলি ডাক দিয়া কই না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই কাজ তুমি দয়া করো। আর আমি এই জঙ্গলের মধ্যে ছোট একটি লতা পাতা দিয়ে ঘর বানাইয়া, কুঞ্জ বানাইয়া, এই ঘরের ভিতরে আমি আমার মাবুদ মাওলার জিকির, আমি আমার মাবুদ মাওলার ইবাদতে মশগুল থাকতে চাই। এর নাম হইল উলি আল্লাহ। মৌলবীরা জের বাড়িতে খাওয়ান খাও, দুই রাগিয়া খাও, উলিদের বিরুদ্ধে কথা কও, ঠিক কিনা কন? চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, ওরে খিন্দু গসে রসগোল্লা খাওয়া, রয় কোন সরাই যা আরে রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া, রয় কোন সরাই যা আহারি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে, ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? হিন্দুর ঘরে মুসলমান খাওয়া জায়েজ নাকি না জায়েজ, হালাল না হারাম? এখন হিন্দুরা যে জিনিসটা বানায় এটা আল্লাহর নাম কয় নাকি? রাম 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 নাম, হরে কৃষ্ণ হরে রাম, ঠিক কিনা কন? হরে কৃষ্ণ হরে রাম বলে মিষ্টি বানায়, হরে কৃষ্ণ হরে রাম বলে রান্না করে, হরে কৃষ্ণ হরে রাম বলে কাজ শুরু করে। মুসলমানের কাছে বিসমিল্লাহ থাকবে, আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে। হিন্দুর নামে, হিন্দুর কাজের আগে আল্লাহর নাম থাকবে না, নবীর নাম থাকবে না। হিন্দুর ঘরে খাওয়া হারাম, মুসলমানের জন্য খাওয়া হারাম। কিন্তু হিন্দুর হাতে রসগোল্লা খাওয়া জায়েজ নাকি না জায়েজ? কই না, কই না, মুসলমান কই না? এটা বড় মজা লাগে, মাতৃ ভান্ডারের মিষ্টিটা বড় মজা লাগে। এই মিষ্টি বানাইতে গিয়া আল্লাহর নাম লইছে, আল্লাহর নাম নেই নাই, এটা খাওয়া জায়েজ। এখানে কোনো ফতোয়া নাই, একটু নবীর জন্য দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা বলেন, ফতোয়ার অভাব নাই। আল্লাহর নবীকে আযানের আগে একটু সালাম দেন, ফতোয়ার অভাব নাই। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করে জীবন দিয়ে মাজারে শুয়ে রয়েছেন, ওই ওলিদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, ফতোয়ার অভাব নাই, ঠিক কিনা কও? বালা জায়গা ফতোয়া দেয়। আপনাদের কাছে বিচার রাখলাম, নবীনগরবাসীরা আপনারা বলুন, আযানের আগে আপনাদের এলাকায় দুরূদ সালাম চলে? চলে না? অনেক মসজিদে আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আচ্ছা কোন তো এই সালামটা দেওয়ার কারণে এমন কোন মৌলবী বলতে পারবে, এমন কোন ব্যক্তি দেখাইতে পারবে যে এই এলাকার একটা যুবক নষ্ট হয়ে গেছে, একটা যুবতী নষ্ট হয়েছে? বলতে পারবে? আমরা তো ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, বসতে পারতেছি না, এই ধরনের কোন অভিযোগ দিতে পারবে? এই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললাম, একটু নবীজিরে সালাম দিলাম, যে রাসূল সৃষ্টির শুরু থেকে উম্মতের জন্য কাঁদতেছেন, দুনিয়ার 63 বছর জিন্দেগি উম্মতে উম্মতি বলে কেঁদেছেন, এখনো রোজা মুবারকে শুইয়া উম্মতে উম্মতি বলে কাঁদছেন। আমার রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না, মানব না। আমি রাসূল আল্লাহর কুদরতি কদমে পড়ে সিজদাতে কাঁদতে থাকবো। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, এই রাসূলকে একটু সালাম দেব, এটাকে হারামের ফতোয়া দেই, ঠিক কিনা কোন? বেদাতেরা জায়গা পাও নাই, সুদ করে গরু খাও, এটা বেদাত না, ঠিক কিনা কোন? ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, ওরে খেন্দু গুশের রসগোল্লা খাওয়া, রয় কোন সরাই যা আহারি রে, যাদে গায়া পাতনায়া মোল্লা রে। ওরে সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, সে গাবির দুধ খাও রে মোল্লা, কোন ফতুয়া দি ইয়া রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া, রয় কোন সরাই যা আরি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া, রয় কোন সরাই যা আহারি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ওরে মুরগি করে না ফরজ গোসল, হয় না তাদের বিয়া, সেই মুরগির ডিম খাও রে মোল্লা, কোন ফতুয়া দি ইয়া রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। সুবহানাল্লাহ। আচ্ছা এগুলো কেন জায়েজ হলো? মুরগির ডিম খাওয়া জায়েজ কিনা? কয় না কয় না, জায়েজ কিনা? গরুর দুধ খাওয়া জায়েজ কিনা? কেন জায়েজ হলো? একমাত্র আমার নবীজির কারণে, ঠিক কিনা কন? এই ডিম খাও, গরুর দুধ খাও, আজকে খাবারের অভাব নাই। বন্ধুরা বাবাজিরা আমার, আজকে আমাদের সমাজে তো খাবার কেন জানেন, এত শান্তি কেন জানেননি? আল্লাহর নবী খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবীরা খনন করতেছে, মাটি খনন করতেছে। সাহাবীদের সাথে সাথে আল্লাহর নবী যখন এই খন্দকের যুদ্ধ করার যুগে যখন মাটি যখন খনন করতেছে, গর্ত খনন করতেছে, সাহাবীদের সাথে আল্লাহর নবীও খনন করতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ কোন? সাহাবীরা ডাক দিয়া কই, নবীজি আমরা যে মন ভাবে কাজ করতেছি গো, আমাদের অনেক খিদা লাগছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমাদের খিদা লাগছে, আবদার আমার কাছে করো রে, একটু এদিকে আসো না। আসার পরে আমার নবীজি পাঞ্জাবিটা একটু উঠাইলেন। সাহাবীরা তাকায়া দেখেন আমার নবী খিদার কষ্টে রে, আমার নবী পেটের মধ্যে একটা পাথর বাইন্ধা রাখছে। আমার
নবী যদি আল্লাহর কাছে যাহা চাইতো রে আমার আল্লাহ নবীকে তাহাই দিত, কিন্তু আল্লাহর কাছে নবী খাবার চায় নাই, ধন চাইলো না, টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সুখ শান্তি কিছুই চাইলো না, একমাত্র আপনার আমার নাজাতের কথা বললো। ঠিক কিনা কোন? আজকে যে রাসূলের কারণে সবকিছু পাইলাম, আমার রাসূল আমাদেরকে এত নিয়ামত দিয়া গেল, আজকে ওই রাসূলের নিয়ামতগুলো বক্ষণ করিয়া করিয়া আমার রাসূলকে একটু ডাক দিব, আমার রাসূলকে একটু দাঁড়াইয়া সালাম দেব, আমার রাসূলের উপর একটু দরুদ শরীফ পড়ব, এইটাকে মৌলবীরা নাজায়েজ ফতোয়া দেয়। ঠিক কিনা কোন? অনেকে দাঁড়ায় নবীকে সালাম দিতে চাই না, আল্লাহ কই দিবি না, আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে রাখবো। একবার হইল নবীজিরে দাঁড়াইয়া সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? আপনাদের এলাকায় আজান দাঁড়াইয়া দে না বৈশা দে? দাঁড়ায়, সব জায়গায় দাঁড়ায় দে। মারহাবা কোন? আজানের মধ্যে নবীর নাম আসেনি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি? দাঁড়ায় দে না বৈশা দে? আল্লাহ কো দাঁড়ায় কানো ধরে দৌড়। সুবহানাল্লাহ। ঠিক নেই, শুধু দাঁড়ায় না, কানো ধরে আমার নবীজিরে দাঁড়াইবি তো দাঁড়াইবি, কানো ধরবি, তারপরে আমার নবীর ডাকবি। সুবহানাল্লাহ কোন? নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। ইয়া হাবলি উম্মতি কাদের নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝে না। ইয়া হাবলি উম্মতি কাদের নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝে না। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, আপনি আমার জীবনের জীবন গো নবীজি, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন। সুবহানাল্লাহ কোন? আছে নবী বিনে কেউ আপন আছে? নবীর কাছে যাওয়া লাগবে কিনা? আল্লাহ কই বান্দা তুমি জীবনে যত গুনাহ তুমি করে থাকো না কেন, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যাইয়া যখন তোমার গুনার দরখাস্ত করবা, আমার নবী যদি তোমার পক্ষ থেকে একবার সুপারিশ করে, আমি আল্লাহ আমার নবীর সুপারিশ গ্রহণ করে তোমাকে ক্ষমা করে চিরতরে জান্নাতি বানায় দেব। গভীর মনোযোগ বন্ধুরা, বাবা জিরারি, আল্লাহর ওলির দরবারের মধ্যে আমরা আজকে বসলাম। ও বন্ধু, আমরা আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু মা'আস সাদিকিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। शांतिर मालिक के অশান্তির মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা ওই আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? বন্ধুরে আমার, ও
বন্ধু, আল্লাহর ইবাদত যদি করার মতো করতে পারেন, আপনার আমার ইজ্জত সম্মান আল্লাহর কাছে বাইরা যাইব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা অল্প কিছুক্ষণ আল্লাহর জিকির করব, রাজি আছেন? 12:30 বাজে, আধা ঘন্টা চলতে থাকুক, দেখা যাক ঠিক কিনা কর। চলছে ধর্মলয়া বাড়াবাড়ি গো, আগুন ইমানের বাজারে, থাইকো খুশি আহারে মুমিন, তাইকো খুশি আরে, তাইকো খুশি আহারে মুমিন, তাইকো খুশি আরে। চলছে ধর্মলয়া বাড়াবাড়ি গো, আগুন ইমানের বাজারে, তাইকো খুশি আহারে মুমিন, তাইকো খুশি আরে, তাইকো খুশি আহারে মুমিন, তাইকো খুশি আরে। ঠিক কিনা কন? ধর্মলয়া বাড়াবাড়ি চলতেছে কিনা? এই অবস্থার মধ্যে আমরা হুঁশিয়ার সাবধানে থাকতে হবে, ঠিক কিনা কন? ওই দলের সাথে আমরা থাকতে চাই যেই দল উলি আল্লাহদের দল, যেই দল পীর মাশায়েখদের দল, ঠিক কিনা কন? এখন ফিরানির মধ্যে ভণ্ডামি আছে, সাবধান, ভণ্ডদের কাছে যায়েন না। যারা সঠিক পথে রয়েছেন তাদের কাছে যাইবেন, যারা পীর নামে ভণ্ডামি করে এদের কাছে আপনারা যায়েন না, গেলে আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা কোন? ওরে নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে যাদের, এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, এসব কথা শুনলে যাদের, এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাইকো খুশি আহারে মুমিন, তাইকো খুশি আরে, তাইকো খুশি আহারে মুমিন, তাইকো খুশি আরে। ঠিক কিনা কম? এদেরকে বলবেন একটু দাঁড়ায় নবীজির সালাম দেন, জিন্দিগি তো দিত না, ঠিক কিনা কন? শয়তান যেমন আদম নবীর সেজদা করে নাই, এরাও নবীজির দাঁড়ায় সালাম দিত না, কিন্তু এদের কিতাব ওই নবীজির দাঁড়ায় সালাম দেওয়ার কথা লেখা আছে। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার ছাত্র শামসুল হক ফরিদপুরি একটা কিতাব লিখছে, যে কিতাবের নাম তাসাউফ তত্ত্ব। এই কিতাবের 41 পৃষ্ঠায় লিখতেছেন দাঁড়ায়া নবীজিকে সালাম দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। এমন মনে করে সালাম দিতে হবে যে আমি নবীজির সামনে দাঁড়ায়া রইছি, নবী আমার দেখতেছে, আমি নবীজির দেখতেছি। আমার নবীর নূর মানতে চাই না। এই নূরের ব্যাপারে আশরাফ আলী তানবী নসরুত কিতাবের 5 পৃষ্ঠায় লিখতেছেন, আমার নবীজি শুধু নূরই নয়, আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? আশরাফ আলী তানবী লিখতেছেন যে ওই আল্লাহর নবী জবাব দিলেন, সর্বপ্রথম আমার নূর আল্লাহর নিজের নূর থেকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানবী নসরুত কিতাবের 5 পৃষ্ঠায় লেখেন, আশরাফ আলী তানবী আমগো হুজুর না তারার হুজুর, তারার হুজুর লিখতেছেন যে আল্লাহর নবী শুধু নূর নয়, আল্লাহ পাকের জাতি নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার নবীর শান পাইতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞানীদের সাথে চলতে হবে, জ্ঞান দিয়ে পড়ালেখা করতে হবে, কোরআন কিতাবগুলো খুলে খুলে দেখতে হবে। আমার নবীর শান খুঁজা পাইবেন, এই কোরআনের মধ্যে নাকি নবীর শান খুঁজা পাই না। এ বন্ধু, কোরআনের পুরো কোরআনের প্রতিটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ভালোবাসার কথা লিখিয়া রাখছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, জ্ঞানী আর অজ্ঞানী তো এক নয়। যার জ্ঞান আছে, যার জ্ঞান নাই, দুইজন কি এক সমান নাকি? এক সমান। কিরকম দেখেন, এক জ্ঞানী আরেকজন অজ্ঞান, একজন জ্ঞান আছে আরেকজনের জ্ঞান নাই, একজন শিক্ষিত আরেকজন মূর্খ, ঠিক কিনা কন?
এখন একজন শিক্ষিত আর মূর্খের তর্ক শুরু হয়েছে। কি তর্ক? এই তর্কের মধ্যে কিভাবে কথা দিয়া নয়, ইশারার মাধ্যমে তর্ক করব। সুবহানাল্লাহ। এবার জ্ঞানী যে ব্যক্তি, ওই ব্যক্তি তর্কের মধ্যে ইশারা দিছে, ইশারা দিছে, প্রথম একটা আঙ্গুল উঠাইছে, এক আঙ্গুল দিয়া বুঝাইছে যে আল্লাহ এক। সুবহানাল্লাহ। আর যে মূর্খ, এই মূর্খ উঠাইছে দুই আঙ্গুল, জ্ঞান উঠাইছে এক আঙ্গুল, মূর্খ উঠাইছে দুই আঙ্গুল। এবার দ্বিতীয়বার যে ব্যক্তি শিক্ষিত, ওই ব্যক্তি আঙ্গুল উঠেছে 5টা। এই 5 আঙ্গুল দিয়ে বুঝাইতেছে ইসলামের বেনা 5টি। কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যারা তাবলীগ করে এরা 6টা। নাউজুবিল্লাহ। এই 6 উসুল তাবলীগ হলো ইলিয়াসি তাবলীগ, এটা নবীর তাবলীগ নয়। নবীর তাবলীগ হইল 5 উসুলে। সুবহানাল্লাহ। জ্ঞানী ব্যক্তি 5 আঙ্গুল দেখাইলো, দেখায় বলতেছেন যে ইসলামের বেনা 5টি। এবার যে মূর্খ ব্যক্তি হাতরা বলছে, বললা ওই জ্ঞানী ব্যক্তি নাকের সামনে দিয়ে টান্দা নিচ্ছে। গেল কিছুক্ষণ পরে জ্ঞানী ব্যক্তি তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম, এই ডিম দিয়ে বুঝাইতে চাইছে এই ডিমের মতো করে আল্লাহ পাক 7টা আসমান 7টা জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। পাশাপাশি জ্ঞানী ব্যক্তি যখন একটা ডিম রাখছে, পাশাপাশি মূর্খ ব্যক্তি একটা পেঁয়াজ রাখছে। কি রাখছে? এই পেঁয়াজটা রাখছে। এখন তর্ক শেষ। ওই জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, আপনারা যে তর্ক করলেন কি বুঝলেন, কার জ্ঞান বেশি? এখন জ্ঞানী ব্যক্তি বলতেছে, আরে আমি তো তর্ক করে বুঝলাম আমার চাইতে ওর জ্ঞান বেশি। সুবহানাল্লাহ। দেখবেন জ্ঞানীর ধারণা কি, কেমনে বুঝলেন? যেমন আমি এক আঙ্গুল দিয়ে দেখাইছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আমি এক আঙ্গুল দিয়া যখন দেখাইলাম আল্লাহ এক, ওই মূর্খ ব্যক্তি 2 আঙ্গুল দিয়া বুঝাইছে আল্লাহ 2 জন নয়, আল্লাহ একজন। সুবহানাল্লাহ। ও দ্বিতীয়বার তুমি দেখাইছিলা 5, কি বুঝাইলা? বুঝাইছি 5 দিয়া যে ইসলামের বেনা 5টি। এখন যে মূর্খ ব্যক্তি, ওই মূর্খ ব্যক্তি এভাবে ঘুষিটা ঘুরাইয়া বুঝাইলো যে যে ব্যক্তি এই 5 বেনাকে মানবে না, তাই ঘুষি দিয়া নাক উল্টে ফেলাই দিব। সুবহানাল্লাহ। আপনি যে ডিম রাখছেন, এর কারণ কি? ডিম রাখছি যে আল্লাহ পাকে ডিমের মতো গোল করে 7টা আসমান 7টা জমিন সৃষ্টি করছে। তো মূর্খ ব্যক্তি পেঁয়াজ দিয়ে বুঝাইলো যে 7টা আসমান 7টা জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, এই ডিমের মতো গোল করে, প্রতিটা দেখতে ঠিক পেঁয়াজের মতো। সুবহানাল্লাহ। এবার মূর্খ ব্যক্তি জিগাইলো, আপনি এই শিক্ষিত ব্যক্তির সাথে তর্ক করে কি বুঝলেন? ও বুঝলাম, এতে আমার এক আঙ্গুল দেখায় বলছে যে আমার একটা চোখ খুলে ফেলাইবো, আর আমি তার 2টা বলছি, তুই আমার একটা চোখ খুলবি, আমি তোর 2 আঙ্গুল দা গুতা তো 2টা চোখ খুলে দিব। এটা হলো মূর্খ ব্যক্তির কথা। দ্বিতীয় নম্বর হলো শিক্ষিত ব্যক্তি, তোমার যে 5 আঙ্গুল দেখাইছে, কি কো? হ্যাঁ আমার 5 আঙ্গুল দেখায় বলছে আমার থাপ্পড় মারবো, আর আমি হেরে ঘুষিটা বসে তোর নাক উল্টা ফেলাই দিব। এতে আমার সামনে একটা ডিম রাখছে, আমি কইলাম বলে বেটা তুই আমার সামনে একটা ডিম রাখছ মাত্র আমার লজ্জা দেওয়ার জন্য, আমি একটা পেঁয়াজ রেখে বললাম যে পেঁয়াজটা দিয়া তোর ডিমটারে বাজি করে খায়ালাম। তাহলে জ্ঞানীর ধারণা আর মূর্খের ধারণা এক, চিন্তা ধারণা কি এক? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনেরই যন্ত্রণা, আমি কারে জানাই কারে বুঝাই মনেরই যন্ত্রণা, আমার পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে যন্ত্রণা। আল্লাহ 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 আল্লাহ।
বুঝলাম না তার প্রেমের দ্বারা গো বুঝলাম না তার প্রেমের দ্বারা গো ও তার মনে কি বাসনা আশিকি কয় ও বুঝ মনে আমার ধৈর্য ও তো মানে নাওয়া আশিকি কয় ও বুঝ মনে আমার ধৈর্য ও তো মানে না আমার পোহরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার রাতে না আমি কারে জানাই কারে বুঝাই মনে যন্ত্রণা আমি কারে জানাই কারে বুঝাই মনে যন্ত্রণা আল্লাহ 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 ও মুর্শিদ আমার বঙ্গা গোর তাদু পরে নোরে সঙ্গর কোন দিন জানে সেই গোর বঙ্গা পো ও রে রে মারহাবা আল্লাহ আল্লাহ ও মুর্শিদ আল্লাহ 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 এই মিনতি করে গো মুর্শিদ সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ 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 সারি আশা কলো আশা আমি করি তোমার ভরসা সারি আশা কলো আশা আমি করি তোমার ভরসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইরো না মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইরো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ 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 কৌসে পাকে রোসি হিলাতে যাব মদিনা ওয়াই মওলা কৌসে পাকে ওসি হিলাতে যাব মদিনা ওয়াই এসেছি সকলে নবীর দিদারে রাশা ওয়াই এসেছি সকলে নবীর দিদারে রাশা ওয়াই গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা ওয়াই গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা ওয়াই গৌসে পাকে গো জান্নাতিনি নবে জিরা দোরের তিনি গৌসে পাকে গো জান্নাতিনি নবে
আদরের তিনি মা ফাতেমার নয়ন মনে বাগদাদ ঘুমায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা এসেছি সকলে নবীর দিদারের আশায় এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা জোরাও মনের জালা রে জোরাও মনের জালা গো তোমারে বানাইব গলার মাগালাওয়া তোমারে বানাইব গলার মাগালাওয়া আল্লাহ 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 আল্লাহ। আমাদের মাঝে রজব মাস ঢুকেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ এই রজব মাসে আমরা এসেছি, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। সকলে বলুন আমিন। সামনে আমাদের রমজান মাস আসতেছে, ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ একদিন তো মরতে হবে, এটাই সত্য। যেদিন মরণ দিবা শুক্রবার জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দিও। আল্লাহ তোমার ঘর তাওয়াফ করা অবস্থায় মরণ দিও, তোমার নবীর রওজা মুবারক জিয়ারত করা অবস্থায় মরণ দিও। সকলে বলুন আমিন। বাবাজিরা আমার, আপনারা যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করেন, আপনারা যারা নবীকে মহব্বত করেন, পীর মাশায়েখগণকে মহব্বত করেন, আপনাদের পায়ের নিচে দুটি হাত রেখে বলতে চাই, বলুন এই ওলিদের সাথে, এই দরবারের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? অনেকে মন্তব্য করে, পীরের সম্বন্ধে মন্তব্য করে, ওলিদের সম্বন্ধে মন্তব্য করে, ঠিক কিনা? কোন তোমার পীর হয়ে গেছে, এই হয়ে গেছে, এই ধরনের মন্তব্য করে কিনা? বাবাজিরা আমার, মন্তব্য করা ভালো না, কারো নেগেটিভ মন্তব্য করা ভালো না, সমালোচনা করা ভালো না। এই কাজগুলো আমরা করব না। সমালোচনা, গীবত, অন্যের গীবত আমরা করব না। আল্লাহ পাক যেন সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বাবাজিরা আমার, ওই মাগরিব থেকে নিয়ে রাত 1টা পর্যন্ত এখানে আলোচনা হয়েছেন, আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দরবারের সমস্ত মুরিদান, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে সবাইকে কবুল করেন, এবং যেন মরণের আগে একবার হলো যেন আমাদের রাসূলের দিদার নসিব করেন। সকলে বলুন আমিন। সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله ও মাওলাই করিম আল্লাহ আল্লাহ জুলাই পাড়া খানকায়ে চিশতিয়া দরবার শরীফের অধ্যক্ষে আতায়ে রাসূল খিন্দওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আলাইহি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির 50তম বার্ষিক পবিত্র উরুস মুবারকের মধ্যে আল্লাহ আমরা যারা হাজিরা দিয়েছি, আল্লাহ মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যারা আলোচনা করেছি, আমরা যারা আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই দরবারে বর্তমান গদিনী শিল্পীর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান দরবেশ সাহেবকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, আল্লাহ সুন্নিয়তের খেদমত করার মতন তৌফিক দাও। আল্লাহ এই দরবারে যারা মুরিদান, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন সকলে রয়েছেন, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা হাত তুলেছেন,
বলেছেন আল্লাহ জানি না কার মা নাই, আল্লাহ জানি না কার বাবা নাই, আল্লাহ আব্বা আম্মা যার নাই, আব্বা আম্মার কবরকে চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, এই দরবারের মুরিদানের আল্লাহ কোরআনে খতম করেছেন, আল্লাহ মরহুম পীর সাহেবের জন্য একখানা কোরআন দুইখানা কোরআন খতম করা হয়েছেন। বর্তমান গদিনিশীন পীর আল্লাহ ওনার উপরে সদকা জারি হিসাবে কোরআন খতম করা হয়েছেন। পাক পাঞ্জাতের উপরে কোরআন শরীফের খতম বকশিশ দেওয়ার কথা বলেছেন। আল্লাহ আমার নবীজির উপরে দুইটি কোরআন খতম বকশিশ দেওয়ার জন্য দোয়া করার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওলিদের কথা স্মরণ করি আল্লাহ কোরআনে খতম করা হয়েছেন। আল্লাহ মোট 8টি কোরআন শরীফে খতম করা হয়েছেন। আল্লাহ কোরআনের খতম করতে যায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ ভুল বেয়াদবি গুলো ক্ষমা করিয়া আল্লাহ কোরআন খতম গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নবী সাহাবী তাবিন আল্লাহ তাবিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ ওলি আব্দুল গাউস আল্লাহ সকলের যার যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহ যার যার রওজা শরীফে আল্লাহ তুমি যার যার মাজার শরীফে আজকের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ শেষ রাত পর্যন্ত ফজর পর্যন্ত আলোচনা চলতো, কিন্তু আল্লাহ দিনের অবস্থা ভালো না। আল্লাহ আমরা অনেকে অনেক জায়গা থেকে এসেছি, যেতে হবে আল্লাহ, এজন্য আল্লাহ একটা পর্যন্ত রেখেছে, আল্লাহ একটা পর্যন্ত আলোচনা চলেছেন। আল্লাহ আলোচনাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলের কলবে তোমার জিকির জারি করে দাও। আল্লাহ মা বোনেরা পর্দানিশীন মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ উনার 3 আল্লাহ পীর সাহেব হুজুরের 3 ছেলে বাহিরে থাকেন, আল্লাহ সহি সালামতে রাখো। আল্লাহ কামাই রুজিতে বরকত দিও, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। আল্লাহ আমাদের সবাইকে আসমানি জমিনি আল্লাহ হার কিসিম বালা হইতে তুমি হেফাজত করিও। আল্লাহ এই রবিনগর বাসীদেরকে, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বাসীদেরকে, বাংলাদেশের জমিনে বিশ্বের আনাচে কিনাচে যত মানুষ হয়ে রয়েছেন, আল্লাহ সকলের কবরকে তুমি চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة